ইবাদত কবুলের শর্ত হলো 10টা। নাম্বার 1 কেবল বললাম মুনাফিকি বাদ দেব আমরা, তাহলে ইবাদত কবুল করবেন কে? আল্লাহ। নাম্বার 2 হলো নামাজ অলসতা যারা করবে তাদের দোয়া কবুল হবে না। জোহর আছে, আসর নাই, আসর আছে, মাগরিব নাই, আবার নামাজ ছেড়ে দেয়, নামাজটা পড়ে না, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের যারা চরমবদ্ধতা করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করে বেড়ায়, গীবত শিকায়েত যারা করে বেড়ায়, তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকে, মন্দ কাজে যারা আল্লাহকে যারা ভুলে থাকে এবং মন্দ কাজের যারা আদেশ দেয়, তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। একই ব্যক্তি ওয়াজ কমিটির সভাপতি, আর একটা একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না? একই ব্যক্তি আছে না? এরকম আছে না? আছে। ডাবল স্ট্যান্ডার্ড নীতি যারা অবলম্বন করবে, তবে কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 8 হলো লোক দেখানো যে ইবাদত করবে তার কোনো দোয়া কবুল হবে না। লোক দেখানো ইবাদত, দান করছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা দান করার পরে বলে, হুজুর এমন স্লোগান মারবেন যেন এলাকা জেনে যায়, আছে না? হজ করে আসছে, হাজিনা বললে পরে মন খারাপ, আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো, উমরা করো আল্লাহর জন্য। কিন্তু কিছু কিছু লোক আছে হজ করে উমরা করে মানুষকে দেখানোর জন্য, আছে না? আছে। আল্লাহ পাক বলছেন যারা লোক দেখানো ইবাদত করবে তাদের কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে, কুফরি যারা করবে তাদের মধ্যে জিকির থাকবে না, আর যাদের মধ্যে জিকির থাকবে তাদের মধ্যে কুফরি থাকবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি করবে তাদের কোনো সম্পদ কোনো কাজে আসবে না, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কুফরি করা যাবে না, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনকে বিশ্বাস করা যাবে না। আইন মানবো কার? এক জায়গায় না, সব জায়গায়। নামাজের সমাজে 2 জায়গায় আইন মানবো কার? আমরা আল্লাহর আইনকে মানবো। সর্বশেষ 10 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে। রূহের জগতে বলে এসেছিলাম আমার রবকে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেদিন বলেছে হ্যাঁ তুমি আমার রব। এটা একটা অঙ্গীকার। এই অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দোয়া কবুল করবেন না, ইবাদত কবুল করবেন না। আসুন এই 10টা শর্ত পূরণ করে আমরা আল্লাহর কবুলওয়ালা বান্দা হয়ে যাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বসুন। ও ব্যাগ ঢুকেছে না? আমাকে তো বলেন নাই। দিচ্ছে না? মাশাআল্লাহ। জি, কিছু ব্যাগ চলে গেছে। আজকে শেষ রজনী, একটু মেহেরবানি করে যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো। আমাকে বলার সাহস পাই না, হয়তো বলেনি হুজুর ওয়াজের মধ্যে কেমনে বলি। জি, একটু মেহেরবানি করে যে যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? কতক্ষণ?
সারা রাত সবাই থাকবেন? আচ্ছা থাকেন, আমি যাই। মাশাআল্লাহ, ওরে সময়ও দিয়ে দেয় দেখি। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কুফরি করে সে জিকির করতে পারে না, আর যে জিকির করে সে কুফরি করতে পারে না। আমার আপনার দায়িত্ব কি কুফরি করা না জিকির করা? কার জিকির করা? এক সময় না সব সময়? মুখে উচ্চারণে জিকির আছে, আবার কাজে জিকির আছে। কাজের জিকির আছে না নাই? আপনি দোকানদারি করছেন, মাপবেন, সেই মাপের মধ্যে জিকির নাই? কম কম দিলে পরে যেটা দেওয়া দরকার তা নিতে কম দিলে এটা হচ্ছে কি? এটা কি জিকির? এটা কি জিকির? এটা শয়তানের কাজ। কার কাজ? আর আমি কম দেব না, কম দিলে গুনাহ হবে, সমান দিতে হবে, এটা কার জিকির? আল্লাহর জিকির। আচ্ছা, এটা একটা জিকির। আবার জিকির কাকে বলে? আযান দিল, চলে যাচ্ছে মসজিদে, এটা কার জিকির? আল্লাহর জিকির। তাহলে নামাজও জিকির। আচ্ছা, এরপরে সবচেয়ে বড় জিকির হলো যখন সুযোগ পাবো আমরা কোরআনটা পড়বো। এটার নাম হচ্ছে, এটার এই কিতাবের আরেকটা নামই হচ্ছে ইন হুয়া ইল্লা যিকির। ইন হুয়া ইল্লা যিকির, এটা একটা জিকির। এটাকে আমরা পড়বো, কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবে কি কয়? গান শোনা যাবে? গানের ধারে পাশে যাওয়া যাবে? গানের কাছে যাব না আমরা। 16 বছর সংসদেও গান হয়েছে, মমতাজ কি সুন্দর করে গান টান গাইছে। এখন গান গা, ফাইটটা যায়, যা যা করছিস করছিস নাকি? হ্যাঁ, বদমাইশ গুলো। পার্লামেন্টে তেলাওয়াত করার লোক নাই, তো হাফেজ কারি সাহেব যায় প্রত্যেকদিন, অধিবেশন শুরু হলে তখন তেলাওয়াত করে। তো একদিন কারি সাহেব মিস করছে, যায় নাই সংসদে। এখন তেলাওয়াত করার লোক নাই, কে তেলাওয়াত করে? অধিবেশন শুরু করা যাচ্ছে না। তো স্পিকার মহোদয় একজনকে বললে, এমপি সাহেব আপনি একটু তেলাওয়াত করেন। কে হে আল্লাহ হে, বুঝলেন? শয়তান কয় যে তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। এগুলো নেতা, এগুলো নেতৃত্ব মানা যাবে? মানা যাবে? বলে যে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ। আর এরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জুতা পেটা করা দরকার। পেটে বোমা মারলে একটা আয়াত বের হবে না। আলেমদের বিরুদ্ধে কথা বলো, জিহ্বা টেনে ছেড়ে দরকার এদের। সম্মানিত ভাইরা, আমরা জিকির করব কার? আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনেছেন তো সবাই? উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে মদিনা শহরে মৃত্যু দিবা, আর আমাকে শহীদ মর্যাদা দিবা, শহীদ মওত দিবা। আল্লাহর কাছে প্রায় দোয়া করতেন। কিন্তু উনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে আর মদিনায় যুদ্ধ হবে না, যুদ্ধ হওয়ার কোনো পরিবেশই নাই মদিনায়, কারণ তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু ওনার এই দোয়া প্রায় প্রায় শুনতেন সবাই, আর ভাবতেন যেটা কেমন করে সম্ভব। আল্লাহ পাক ওই মদিনা শহরেই তার শহীদের মর্যাদা দান করেছেন। দোয়া করলে কবুল করেন কে? আল্লাহ তাআলা। কেমন করে দেখেন, ফজর নামাজ তিনি মসজিদে গেছেন পড়াতে, ফজর নামাজ মসজিদে হাজির হয়েছেন। জিকির কাকে বলে তার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটু ঘটনার অবতারণা করলাম। তিনি করলেন কি, নামাজ পড়ানো শুরু করলেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে চলে গেছেন। এমন সময় একজন জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে। চাকু যখন ঢুকায় দিয়েছে, বিষাক্ত চাকু ঢুকানোর সঙ্গে সঙ্গে তিনি সতর্ক হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন। ধরে ফেলার সঙ্গে সঙ্গে আবার তাকে ধরাশয়ী করে তার পেটের নিচের দিকে, তল পেটের দিকে দুটো স্টেপ যখন চাকু মারা হলো, বিষাক্ত চাকু, বিস্তৃত চাকু যখন মারা হয়েছে, তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। ভরির কিছু অংশ বের হয়ে আসছে। তৎক্ষণাৎ তিনি দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগেই একদম গোটা বডি তার ছেড়ে গেল। তিনি জমিনে লুটিয়ে পড়লেন, রক্তাক্ত হয়ে গেলেন। চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেললো। ওই আসামিকে, ওই জালিমকেও ধরে ফেলা হলো। অনেকক্ষণ পর সেন্স যখন ফিরে এসেছে, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সেন্সটা ফিরে আসলো, ফিরে আসার সঙ্গে সঙ্গেই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলের দিকে নজর দিয়ে দেখেন তার চোখে পানি। বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, চোখে পানি কেন? হাসি মুখে বিদায় দাও, আমি তো শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সেই লোকটা কোনো মুসলিম নয়, সে হলো অগ্নি পূজক আবুল উলুম মাজুসি।
সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, আমার জন্য একটু পানি আনো তো। তিনি এক গ্লাস পানি আনলেন। সেই পানিটা তার সামনে যখন রাখা হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ তুমি কিসের পানি আনছো পান করার জন্য? না, আমার তো কোনো তৃষ্ণা নাই, আমি চেয়েছি তোমার কাছে ওযুর পানি, ফজর নামাজ তো হয় নাই। সুবহানাল্লাহ, এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, কিন্তু দাঁড়িয়ে পারলেন না, বসেও পড়তে পারলেন না। গামছা দিয়া ভুঁড়ি, পেটের ভুঁড়িটা বেঁধে ফেলেছেন। কষ্ট করে নামাজটা পড়লেন, কোনো মতো ফরজটা পড়ে নিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন, আমাকে বিদায় দিবা হাসি মনে? আব্বা আপনার জন্য ডাক্তার আনছি। ডাক্তার সামনে বসা ওমর ফারুক বলছেন, হাকিম তুমি কি চিকিৎসা দিবা বলো? এক গ্লাস দুধ নিয়ে এসেছে, আপনি দুধটা পান করুন আমিরুল মুমিনিন। বিসমিল্লাহ বলে দুধ পান করতে নিলেন, দুধ পান করলেনও। এক গ্লাস দুধ পান করা শেষ, পেটের মধ্যে দুধটা থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, পেট দিয়ে সব বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছেন, আমরা আমিরুল মুমিনিনকে আর রাখতে পারবো না, উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেবেন, চলে যাবেন, যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে। এবার ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার কবরটা কোথায় হবে বলো তো? পরামর্শ করছিলেন, এমন সময় ডাক্তারে চলে যাচ্ছে ঘর থেকে। ডাক্তারের পাজামার দিকে তাকায় দেখেন পাজামাটা গিরার নিচে পড়ে আছে। ওমর ফারুক বলছেন, ডাক্তার এদিকে আসো, পাজামাটা ঠিক করে পড়ো, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে নজর দিবেন না যে বান্দার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যায়। চিন্তা করে দেখুন, ভুঁড়ি বের হওয়া মানুষ, মৃত্যুর পূর্বে তার অবস্থা, অথচ দাওয়াতের কাছ থেকে তিনি এক সেকেন্ড দূরে থাকেন না। এটার নাম জিকির। যেরকম সুবহানাল্লাহ। নামাজ একটা জিকির, আল্লাহর আইন কানুন মেনে নেওয়া একটা জিকির। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন, আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, তোমার আব্বার কবর তুমি কোথায় দিবা বলো? আব্বা আপনি কি বলতে চান বলুন? আমার বন্ধু আবু বকর 2 বছর আগে নবীর পাশে ঘুমিয়ে পড়েছেন, আমার তো মন চাই নবীর পাশে ঘুমাই, কিন্তু জায়গা তো আমার না, জায়গা হলো কার? বলেন বলেন বলেন। ওই যে আম্মা জান আয়েশার আলোচনা শোনেন নাই কিছুক্ষণ আগে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, তিনি তো নিয়ত করে আছেন তিনি তার নবীর পাশে ঘুমাবেন। স্বামী স্ত্রী, ওনার তো অধিকার থাকতেই পারে, উনি তো চাইতেই পারেন আমার নবীর পাশে তিনি ঘুমাবেন। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ছেলেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ চাও আমার শেষবারের মতো একটা প্রস্তাব দিয়ে আসো দেখি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজি হয় নাকি আমি আমার নবীর পাশে ঘুমাবো? এই কথা বলে পাঠায় দিয়েছেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর প্রস্তাব যখন আম্মা জান আয়েশার কানে যখন চলে গেছে, তিনি কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন। আরে রক্তাক্ত শহীদের মর্যাদা পেয়ে যাওয়া সাহাবী ওমর ফারুক আমার কাছে প্রস্তাব দেয়, আমি তার প্রস্তাবকে কেমনে অমান্য করি? আমি আমার জায়গাটুকু আমিরুল মুমিনিন ওমর ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবাই দুনিয়া থেকে বিদায় নেব। সর্বশেষ আজকের যে সাবজেক্ট, এই সাবজেক্টের ইতি টানতে নিয়ে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ইবাদত কবুলের জন্য সর্বক্ষণ যে শর্তগুলো, সেটা হলো ইখলাস থাকতে হবে, ঈমানটা মজবুত রাখতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে, মিথ্যাচারিতা বাদ দিতে হবে, প্রতারণা বাদ দিতে হবে। আমি যা চাইবো সব চাওয়া কবুল করবেন তিনি। আমার চিল্লায় বলুন কে? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক মা বোন আসছেন, ছোট্ট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসছেন, অনেক মা বোনরা চাপাচাপি করে বসে আছেন। সবাই যেন বাড়ি পর্যন্ত নিরাপদে ফিরতে পারে এই দোয়া করি। আর লম্বা নয়, যতটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ বলি। ফজর নামাজ পড়বেন তো সবাই? ফজর হবে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে সোজা আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। উনি যখন বিদায় হজের ভাষণগুলো বলছিলেন, আমাদের মুরব্বী আব্দুল মান্নান সরকার, না ঈদগাহ কমিটির সম্মানিত, এটা কি ঈদগাহ? আচ্ছা, ঈদগাহ কমিটির সম্মানিত সেক্রেটারি মহোদয় যখন বিদায় হজের